অ্যাজমা এবং অ্যালার্জি দুইটা আলাদা রোগ হলেও দুইটা খুব ক্লোজলি রিলেটেড। অ্যাজমা রোগীদের দেখা যায় যে অনেকগুলো পদার্থ বা সাবস্ট্যান্সে অ্যালার্জি থাকে, যেমন ধুলোবালি, ধোঁয়া, ফুলের রেণু, পশু পাখির পালক, কোনো ধরনের পারফিউম বা তীব্র গন্ধযুক্ত সেন্ট, ছত্রাক বা মোল্ড, ঠান্ডা হাওয়া। এই এই সমস্ত অ্যালার্জেন বা পদার্থগুলো যখন আমাদের শরীরে ঢোকে তখন আমাদের এক ধরনের ইমিউনো রেসপন্স বা এই ধরনের পদার্থের বিরুদ্ধে আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা এটা ফাইট করলে এক ইনফ্লামেশন তৈরি হয়। এই ইনফ্লামেশনের ফলে আমাদের শ্বাসনালী চিকন হয়ে যায় এবং সেটাই আসলে অ্যাজমা রোগ করে। আর অ্যালার্জি হচ্ছে এই ধরনের পদার্থগুলো যখন আমাদের শরীরে ঢোকে বা আমাদের শরীরের সংস্পর্শে আসে তখন একইভাবে আমাদের শরীর ফাইট করে এবং আমাদের শরীরে চাকা চাকা হয়ে ফুলে যায়। অনেক সময় দেখা যায় মুখ ফুলে যায়, মুখের পার্টিকুলারলি ঠোঁট ফুলে যায়, খাবার হজমে সমস্যা হয়, এ ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা যায়। তাই অ্যালার্জি এবং অ্যাজমা আসলে আপন দুই ভাইয়ের মতোই। তাই যাদের অ্যালার্জি আছে তাদের যে কোনো সময় অ্যাজমা হতে পারে।